সিকান্দার সালমান খানের নতুন ঈদ ব্লকবাস্টার। এমন প্রতিশোধ আগে দেখেছেন? যখন সিকান্দার নামে এক পুরুষের নাম উচ্চারিত হয়, তখন শুধু একজন রাজা নয়, এক ভয়ঙ্কর প্রতিশোধের গল্প সামনে আসে। সালমান খান এইবার ফিরছেন এমন এক অ্যাকশন থ্রিলারে যেখানে প্রতিটা মুহূর্ত রক্ত গরম করে দেবে। স্টোরি টুইস্ট: সিকান্দার কি সত্যিই নায়ক, নাকি তার ছদ্মবেশের আড়ালে কিছু লুকিয়ে আছে? সিনেমার প্লটের গভীরে গেলে দেখা যায়, সিকান্দার সালমান খান তার পরিবারের উপর করা এক ভয়ানক অন্যায়ের প্রতিশোধ নিতে ফিরে এসেছে। কিন্তু এই প্রতিশোধ কি শুধু ব্যক্তিগত, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও বড় কিছু? আর এখানেই শুরু হয় গল্পের আসল মোচড়। এই ছবিতে সালমান খানের বিপরীতে রয়েছে রাশমিকা মান্দানা, যিনি এক রহস্যময় চরিত্রে অভিনয় করেছেন। কিন্তু আসল বিস্ফোরণ ঘটবে সুনীল শেঠির এন্ট্রিতে। সুনীল এখানে খলনায়কের ভূমিকায়, কিন্তু তিনি কি শুধুই এক দানব, নাকি তার কিছু গোপন ইতিহাস আছে? অ্যাকশন, স্ট্যান্ড ও সালমান বনাম সুনীল কাঁপিয়ে দেবে থিয়েটার। এই ছবির সবচেয়ে বড় আকর্ষণ হলো সালমান বনাম সুনীলের লড়াই। 25 বছর পর আবার এই দুই লিজেন্ড একসাথে স্ক্রিন শেয়ার করছেন, আর তাদের সংঘর্ষ হবে আগুনে আগুন। সালমানের এন্ট্রি একদম ম্যাশ অ্যাপিল স্টাইলে, যেখানে প্রথম দৃশ্যেই তিনি এক ভয়ঙ্কর শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করবেন। সুনীল শেঠির এন্ট্রি ঠান্ডা মাথার খলনায়ক, যার চোখেই ভয়। ক্লাইম্যাক্স ফাইট, এটা হবে 2025 সালের সেরা মারামারির দৃশ্যগুলোর মধ্যে একটি। মিউজিক, এই ঈদে ভাইজানের গান না হলে চলে। এই সিনেমায় থাকছে দুইটা পাগল করা গান। শের দিল সালমান খানের ক্যারিশমার জন্য তৈরি করা একটি হাই অকটেন গান, যা থিয়েটারে সবাইকে নাচাবে। মেহবুবারে রাশমিকা ও সালমানের রোমান্টিক কেমিস্ট্রির সাথে মেলানো এক সফট মেলোডি। আর সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক এমনভাবে তৈরি করা হয়েছে যে প্রতিটা অ্যাকশন সিনে গায়ে কাটা দিয়ে উঠবে। দর্শকদের আগ্রহ, সোশ্যাল মিডিয়া কাঁপিয়ে দিচ্ছে সিকান্দার। ইতিমধ্যেই টুইটার, ইনস্টাগ্রাম ও ইউটিউবে সিকান্দার স্ট্রং ট্রেন্ডিং। ভক্তদের প্রতিক্রিয়া, এটাই হবে সালমান খানের কেরিয়ারের সবচেয়ে ভয়ঙ্কর রোল। ট্রেলারের ভিউ মাত্র 24 ঘন্টায় 50+ মিলিয়ন ভিউ। সুনীল শেঠির লুক, তার লুক এতটাই ভয়ঙ্কর যে ভিলেন হিসাবে অনেকে বলেছেন এটা এবার বাজিগর বনাম শের খানের ফাইট হতে চলেছে। শেষ কথা, সিকান্দার কি হবে ঈদের আসল রাজা? সব মিলিয়ে সিকান্দার শুধু একটা সিনেমা নয়, এটা এক আবেগ, এক অ্যাকশন ফেস্ট। সিনেমাটা দেখার পর মনে হবে ভাইজান ইজ ব্যাক ইন ফায়ার। তুমি কি মনে করো, সিকান্দার হবে সালমানের ক্যারিয়ারের নতুন টার্নিং পয়েন্ট? কমেন্টে জানাও। আর অপেক্ষা করো, 2025 সালের ঈদে থিয়েটারে আগুন লাগতে চলেছে।